বিসমিল্লাহির শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরেতে আছো। এই করোনাকালীন সময়ে স্কুল থেকে অনেক দিন তোমরা স্কুলের বাইরে আছো, লেখাপড়ার অনেক ঘাটতি হচ্ছে। সেই ঘাটতি পূরণের জন্য কালকালী উপজেলা অনলাইন স্কুলের চালু হয়েছে। সেই কালকালী উপজেলা অনলাইন স্কুলে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, জগন্নাথ মাধ্যমিক বিদ্যালয় কালকালী রাজবাড়ী। আসলে আমি আজকে শুধু গোপালপুর স্কুলের শিক্ষক নয়, আমি কালকালী জেলার সব স্কুলের শিক্ষক হিসেবে এখানে ক্লাস দিতে পারায় আমি নিজেকে ধন্য মনে করছি। তা আমি আজকে তোমাদের সঙ্গে আছি নবম শ্রেণী হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম এবং বই নিয়ে প্রস্তুত হও। আমি আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান বিষয়ের ৭ম অধ্যায়ে খতিয়ান সাধারণ জাবেদা থেকে টি-শার্টের মাধ্যমে কীভাবে খতিয়ান প্রস্তুত করতে হবে সেটা। তাহলে আমাদের আজকে আলোচনা বিষয় কি? সাধারণ জাবেদা থেকে, অর্থাৎ টি-শার্টের মাধ্যমে টি-শার্টের মাধ্যমে খতিয়ান প্রস্তুত। তাহলে কি আজকে আলোচনা বিষয় টি-শার্টের মাধ্যমে খতিয়ান প্রস্তুত। অর্থাৎ আমরা পূর্বেই বলেছি যে খতিয়ানটা আমরা দুই রকম সাইজ করতে পারি। একটা হচ্ছে টি-শার্ট আর হচ্ছে চলমান যে শার্ট। টি-শার্টটা বলছি টি, অর্থাৎ টি বলছি সেটা পূর্বে বলেছিলাম যে টি মাঝে দুই পাশে, মাঝে থেকে দুই পাশে দুইটা পাশ আছে, দুইটা পাশে সমান সমান আনতে থাকবে। আমরা এক পাশকে ডেবিট এবং আর এক পাশকে আমরা ক্রেডিট হিসাবে আখ্যায়িত করব। তাহলে আমাদের যে লেনদেনগুলো সংযুক্ত হয়, প্রথমে আমাদের জাবেদা অন্তর্ভুক্ত করতে হবে। সেই জাবেদা থেকে আমাদের খতিয়ান প্রস্তুত। আর যেহেতু আমরা জাবেদা, তা আমরা পূর্বে জেনেছি জাবেদা নিয়ে সমস্যা হওয়ার কথা না। আমরা আজকে টি-শার্টের মাধ্যমে কীভাবে খতিয়ান প্রস্তুত করতে হয় সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা কিছু লেনদেন আমি এখানে খেয়াল করো যে যেমন আমরা দেখতে পারি যে এখানে আমরা বলতে পারি এস এস, প্রশ্ন আছে কি এস এস ট্রেডার্স, এস এস ট্রেডার্স এর ব্যবসায় সংগঠিত লেনদেন সমূহ। ট্রেডার্স এর ব্যবসায়ে সংগঠিত লেনদেন সমূহ আমি দেখবো যে আসলে কী লেনদেনগুলো সংগঠিত হয়েছে। যেহেতু লেনদেনগুলো নিয়ে আমরা খতিয়ান প্রস্তুত করবো, তাহলে আমাদের আগে লেনদেনগুলো রাখবে। মনে করো আমাদের এসএস ট্রেডার্স একটা প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের যেই লেনদেনগুলো একটা মাসে সংগঠিত হয়েছে আমরা সেটা দেখবো। 2019 সাল, 2019 সালে হচ্ছে আমাদের জুন মাসে 2 তারিখে একটা লেনদেন সংগঠিত হয়েছে। সেই লেনদেনটা কি নগদে বিক্রয় করছে, অর্থাৎ নগদে বিক্রয় করছে কত? 40,000 টাকা।
নগদ রিমিটেন্স হচ্ছে 40,000 টাকা। এরপরে আমাদের আছে কি 5 তারিখে আছে কি আবার এই 2019 সালের জুন মাসের 5 তারিখে ব্যাংকে জমা হয়েছে। ব্যাংকে জমা 30,000 টাকা ব্যাংকে জমা হয়েছে, 30,000 টাকা। এরপর আরেকটা লেনদেন জমা আছে ধারে 9 তারিখে, অর্থাৎ 2019 সালের জুন মাসের 9 তারিখে ধারে করা। ধারে করাই করছে 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা ধারে করায়। তারপরে আবার কি নগদে করায়, অর্থাৎ 12 তারিখে নগদে ক্রয় করছে এখানে 15,000 টাকা, 15,000 টাকা। এখানে এরপরে আমরা আসি যে তোমার 25 তারিখে বেতন দিচ্ছে, বেতন প্রদান হচ্ছে 5,000 টাকা। এখানে আবার আছে আমাদের 28 তারিখে ব্যাংক থেকে উত্তোলন দিচ্ছে, ব্যাংক থেকে উত্তোলন করছে 15,000 টাকা। এই হচ্ছে আমাদের এই মাসে আমাদের লেনদেন সম্পর্কে। এখন আমরা কী করতে পারি, আমরা কৃষকের মাধ্যমে আমরা কিন্তু কৃষকের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করতে পারি। তাহলে আমরা আগে প্রথমে আমাদের কাজ কি, আমাদের সবটা তৈরি করতে পারি। আমরা কি সবটা আমরা তৈরি করি, খেয়াল করবা। প্রথমে আমরা করবো মাস থেকে আমরা এই অংশটাকে আমরা দুইভাগে ভাগ করব। এরপর মোট কত ঘর বলছিলাম, এটির সাথে মোট 8টি ঘর থাকবে। ডেট পাশে 4টি, ডেট পাশে 4টি। খেয়াল করো, প্রথমে আমরা আসবো তারিখ। এবার প্রথমে তারিখ, তারপর বিবরণ, তারপর জাবেদা পৃষ্ঠা, তারপর একই রকম এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, কিন্তু নাই এখানে কি লিখবো আমরা তারিখ, এখানে বিবরণ, এখানে জাবেদা পৃষ্ঠা, এখানে টাকা। ঠিক সেম এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, বলছিলাম দুটি পাশকে আমরা দুইটা ভাগে ভাগ করবো। এই পাশটার নাম দেবো কি ডেবিট, আর এই পাশটা কি আমাদের ক্রেডিট। সাধারণ জাবেদা দাখিলা থেকে জাবেদা থেকে খতিয়ান করতে, তাহলে আমাদের প্রথমেই একটা কাজ করতে হবে যে প্রথমে আমাদের যে লেনগুলো সম্পর্ক আছে জাবেদা তৈরি করতে হবে। এখন আমরা এখানে কাজ খতিয়ান করবো। আমরা যেহেতু বলছে ভিন্ন ভিন্ন সেখানে আমরা নগদ দানে আমরা খতিয়ান করবো। আমরা আমাদের
আমরা এখানে আমরা লিখতে পারি যে এসএস স্ট্যাটাসের খতিয়ান এস এস স্ট্যাটাস এসএস স্ট্যাটাস খতিয়ান বই এখানে জায়গা নাম লিখবো টি-শার্ট, তারপর কাজটা লিখবো আমরা লিখবো কি নগদান বই। নগদান হিসাবে খতিয়ান করব। এখন আমরা এই খতিয়ানে আমরা ওইগুলোকে অন্তর্ভুক্ত করব যেইগুলো লেনদেনের সঙ্গে নগদ সংশ্লিষ্ট আছে। যেহেতু আমাদের সেই নাম আছে কি নগদ হিসাব, যেই লেনদেনের সঙ্গে নগদ সংশ্লিষ্ট আছে আমরা সেই লেনদেনটা এই খতিয়ানে অন্তর্ভুক্ত করব, আছে করব না। এটা খেয়াল রাখতে হবে যে যেই লেনদেনের সঙ্গে নগদ সংশ্লিষ্ট সেটা যার দ্বারা সেটা করবো, নগদ সংশ্লিষ্ট সেটাকে আমরা নেব না। আপনারা দেখতে পারি, দেখো খেয়াল করে আমরা খসড়া করে নেব। এখানে আমরা একটা কাজ আগায় ফেলি, এখানে নেব কি 2019 কি মাস, এখানে আমরা লিখি 2019 জুন মাস। এখানে আমরা প্রথম নগদে বিক্রয়, নগদের বিক্রয়টা আমার জায়গা রাখলে কী হতে পারে, অর্থাৎ যেহেতু বিক্রয় করছি নগদ টাকা আমার কাছে আসছে, সেই টাকাটা আমরা প্রয়োগ করি নগদান হিসাব ডেবিট। মানে খেয়াল করো নগদান হিসাব ডেবিট কয় টাকা, 40,000 টাকা। আর কি করছে, কিসের টাকা পাইছে, বিক্রয়, বিক্রয় হিসাব কেটে কয় টাকা, 40,000 টাকা। যেহেতু আমরা তাহলে আমরা এই লেনদেনটাকে অবশ্যই এই নগদান হিসাবে খতিয়ানে আমরা কোশ্চেন দিতে পারি। তাহলে কি করবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কেটে। যেহেতু নগদান হিসাব ডেবিট, নগদানটা ডেবিট দিয়ে গেলে পরে আমরা ডেবিট দিকে কলামে সেই টাকাটা অবশ্যই পাঠাবো। কিন্তু আমরা আমাদের হিসাব দেখবো, আমরা কোনটা আমাদের দেখবো তার বিপরীতে নিতে, অর্থাৎ এখানে আছে নগদান হিসাব আর বিক্রয় হিসাব। যেহেতু নগদান হিসাবে এখানে লেখা আছে নগদান ডেবিট, ডেবিট করে আমরা বিক্রয় হিসাব করবো। তবে কয় তারিখে আমাদের 2 তারিখ, জুন মাসের 2 তারিখ। 2 তারিখ কী লাগবে আমাদের, যেহেতু বলছে এই নগদানের বিপরীতে লাগবো, তাহলে কী লাগবো, আমরা বিক্রয় হিসাব দেখবো। যেহেতু নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হওয়ার সত্ত্বেও আমরা এখানে বিক্রয় হিসাব দেখবো। কারণ কি আমাদের এখানে আছে নগদান, এটা আমাদের খেয়াল করতে হবে। আমরা এটা করবো বিক্রয় হিসাব দেখে আমরা কত টাকা, 40,000 টাকা আমরা দেখবো, 40,000 টাকা। তাহলে এটা আমরা করতে নেই, এটা জাস্ট আমাদের সুবিধার্থে আমরা এটা করছি। এরপরে আমরা আসি কয় তারিখে, 5 তারিখে ব্যাংকে জমা দেওয়া, অর্থাৎ আমাদের কাছে আমার প্রতিষ্ঠানের বিশেষ রাষ্ট্রের টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। সেই ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে টাকাটা অবশ্যই বিশেষ রাষ্ট্র থেকে চলে গেছে, টাকাটা কমে গেছে, যেটা পাইছে ব্যাংক পাইছে। সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই তো। এখানে আমরা করতে পারি, খেয়াল করো কষ্ট, ব্যাংক হিসাব ডেবিট কত টাকা, 30,000 টাকা। আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট কয় টাকা, 30,000 টাকা। তাহলে এখন কী করতে পারি আমরা, এখানে কি আমাদের নগদ লেনদেন আছে, অবশ্যই একটা ব্যাংক একটা নগদ বলছি যে যাদের সঙ্গে আমার নগদ আছে সেটাকে আমরা অন্তর্ভুক্ত করবো না। যেহেতু ব্যাংক হিসাব নগদ হিসাব ডেবিট না ক্রেডিট, নগদ হিসাব ক্রেডিট,
তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্রেডিট পাশে লিখবো কি নগদ হিসাবের নাম লিখবো না। কিন্তু বুঝতেই পারছো যেহেতু নগদ হিসাব ক্রেডিট আমরা লিখবো ক্রেডিট পাশে, কিন্তু ওর বিপরীত দেখা যাবে। নগদ হিসাবে দুই তারিখে কী আছে ব্যাংক হিসাব। এইখানে আমরা কয় তারিখে 5 তারিখে আমরা লিখব কি 5 তারিখে লিখব কি আমরা ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবে আমরা লিখবো কত টাকা 30,000 টাকা 30,000 টাকা আমরা লিখবো এটা। তাহলে আমাদের ওইটা আর আমাদের এই কাজ আমাদের প্রয়োজন নেই। এরপর আমরা আসি তৃতীয় তারিখে দেখা 12 তারিখে 9 তারিখে আছে কী বলছে ধারে পড়া। ধারে পড়া যাবে কী হবে ধারে পড়া যাবে হবে কি পড়া হিসাব দেবে আর পণতা হিসাব কেটে। এখানে আমরা দিতে পারি পড়া হিসাব দেবে টাকা 10,000 টাকা আর পাওনা হিসাব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি এই লেনদেনটা খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারি? অবশ্যই না। কারণ পূর্বে বলা আছে যেই লেনদেনে শুধুমাত্র যেহেতু আমাদের এই শিরোনামটা কি নগদান হিসাব, সেই ক্ষেত্রে নগদ না থাকলে সেই লেনদেনটা আমার আর খতিয়ানে অন্তর্ভুক্ত হবে না। সেহেতু এইটা আমাদের এখানে খতিয়ানে অন্তর্ভুক্ত আমাদের নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এটা আমাদের বাতিল হবে। এরপরে আমরা আসি এরপরে আসবো আমরা ওটা এরপরে আসবো নগদে পড়া। অবশ্যই নগদে প্রায় এটা কী হবে এখানে পড়া হিসাব ডেবিট কত টাকা 15,000 টাকা আর হচ্ছে কি নগদ হিসাব ক্রেডিট কত টাকা 15,000 টাকা। কারণ শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা এই নগদান হিসাবে অন্তর্ভুক্ত করতে পারি? অবশ্যই করি। কারণ কি এখানে নগদান অন্তর্ভুক্ত নগদ হিসাবটা কী আছে ক্রেডিট পারে, তাহলে অবশ্যই আমরা কী লিখবো ক্রেডিট পারে লিখবো, কিন্তু নগদান হিসাব লিখবো না, লিখবো বিপরীতটা পড়া হিসাব। এখানে কয় তারিখে আবার জুন মাসে 12 তারিখে কী লিখবো আমরা পড়া হিসাব কত টাকা লিখবো আমরা পড়া হিসাব 15,000 টাকা। এখানে আমরা 15,000 টাকা লিখবো। টাকা লিখবো। এরপরে আমাদের আছে কি বেতন প্রদান, মানে এটা বেতন প্রদান হিসেবে আমরা করবো কীভাবে এখানে বেতনটা খেয়েছে আমাদের খরচ হয়ে গেছে যাবেটা কি আসতে পারে বেতন হিসাব দেবে নগদ হিসাব কে দেবে। এখানে আমরা বলতে পারি বেতন হিসাব ডেবিট আসছে নগদান হিসাব কেটে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি এই রাশিটা খতিয়ানে এই নগদান বইতে অন্তর্ভুক্ত করতে পারি? অবশ্যই পারি। কারণ এইখানে কি এইখানে যেহেতু নগদ অন্তর্ভুক্ত আছে এই নগদান হিসাবটা আমাদের অবশ্যই, যেহেতু নগদানটা কী আছে নগদানটা ক্রেডিট পেশা আছে, তাহলে অবশ্যই আমরা ক্রেডিট পেশা লিখবো, কিন্তু কী নামে লিখবো নগদানের বিপরীত থেকে লিখবো। তাহলে আমরা কী করতে পারি তাই এখানে 25 তারিখে আছে কি বেতন হিসাব কত টাকা 5,000 টাকা। এখানে সর্বশেষ একটা আছে কি আছে 28 তারিখে ব্যাংক থেকে উত্তোলন করা হবে। দেখি আমাদের এইটা আমাদের এই খতিয়ানের নগদান হিসাবে অন্তর্ভুক্ত হয় কি না। এই ব্যাংক থেকে উত্তোলন করা হলে জাবেদাটা কি আসতে পারে ব্যাংক থেকে উত্তোলন করা হলো এই জাবেদাটা আসতে পারে। যেহেতু নগদ ব্যাংক থেকে উত্তোলন করে নগদটা কেমন পাইছি, তাহলে আমরা কী করতে পারি নগদান হিসাব দেবে নগদান হিসাব দেবে আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি এই লেনদেনটা এই খতিয়ানের নগদান হিসাবে অন্তর্ভুক্ত করতে পারি? অবশ্যই পারি। কারণ এখানে আমাদের নগদ কথাটা আছে, নগদানটা কি আছে ডেবিট না ক্রেডিট, আমরা অবশ্যই পাবো নগদানটা ডেবিট আছে। যেহেতু ডেবিট আছে আমরা ডেবিট পারে লিখবো কি নগদ হিসাব লিখবো না, লিখবো কি হিসাব
নগদানের বিপরীত চাল। কত তারিখে? 28 তারিখে। 28 তারিখ কী লিখবো আমরা? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব কয় টাকা? 15,000 টাকা। 15,000 টাকা। এবার আমার কিন্তু যেই লেনদেনগুলো ছিল, যেই দাখিলাগুলো ছিল, লেনদেনগুলো আমার সমস্ত লেনদেনগুলো আমার এখানে কাজ শেষ। আমরা এখন কী করবো? বলছিলাম যে প্রথমটা কি? পোস্টিং। পোস্টিংয়ের পরে কি? যে নির্ণয় বা ব্যালেন্সিং। আমরা এখন আগাবো ব্যালেন্সিংয়ের দিকে। কীভাবে আমরা ব্যালেন্স তৈরি করতে পারি দেখো আমাদের কোন পাশে আমাদের মনে হচ্ছে কোন পাশে বেশি আছে, এই পাশে তো আমরা যোগ করি। এটা আমরা যোগ করবো এখানে। কোথায় দেখো বলছিলাম যে ব্যালেন্সিং বা জেডটা কি? ডেবিট পাশের যোগফল আর ক্রেডিট পাশের যোগফল, দুই যোগফলের যে পার্থক্যটা সেটা হচ্ছে আমার ব্যালেন্স বা জেড বা উদ্বৃত্ত, যেটাই তুমি বলো। তাহলে 40,000 আর 15,000 কত হলো? 55,000 টাকা। খেয়াল করো আমাদের এখানে 55,000 টাকা আমাদের ডেবিট পাশের যোগফল। যেহেতু আমাদের ক্রেডিট পাশের যোগফলটা কম আছে, সেহেতু আমরা কী করবো? সুবিধার্থে এই বড় যোগফলটা দুই পাশে আমরা বসাই নেব। এর পাশে আমরা দেখি 55,000 টাকা। 55,000 টাকাটা আমরা লিখি। লেখার পরে এখন আমরা দেখি এই পাশে কত টাকা। এই পাশে 30,000 টাকা আর 15 কত হলো? 45,000 টাকা। আর কত? 5,000 টাকা, 50,000 টাকা। তাহলে আমার ডেবিট পাশে কত টাকা ছিল? ডেবিট পাশে 55,000 টাকা আর ক্রেডিট পাশে কত? 50,000 টাকা। পার্থক্যটা কত? 5,000 টাকা। তাহলে আমাদের দেখো এইভাবে আমরা করতে পারি। এখানে কি? তাহলে এই ব্যালেন্সটা কত হবে? বলছিলাম যে ডেবিট পাস এবং ক্রেডিট পাস যোগ করলে যে পার্থক্য সেটা আমাদের ব্যালেন্স কত টাকা? 5,000 টাকা। অর্থাৎ এই যোগ করার পরে আমরা এটা আমরা হিসাবকে ক্লোজ করব। দুইটা এখানে কত টাকা থাকলে আমার 5,000 টাকা আমার ব্যালেন্স। এই 5,000 টাকা আমরা কী করবো? এই 5,000 টাকা আমরা বলবো এই 5,000 টাকা আমরা কীভাবে করবো? এই যেহেতু আমাদের ব্যালেন্স 5,000 টাকা, 5,000 টাকা ব্যালেন্স। তাহলে মাসের জুন মাস শেষ কত তারিখে? আমরা জুন মাস হচ্ছে 30 তারিখে, 30শে মাস। তাহলে মাসের শেষ তারিখে আমরা কী করবো? জুন মাসের এখানে 30 তারিখ, মাসের 30 তারিখ। 30 তারিখ কী বলবো আমরা? বলতাম যে কি? যে বা ব্যালেন্স, তাই তো? আমরা বলবো যে কি এখানে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি এই 5,000 টাকা। এখন এই ব্যালেন্স আইটা বলছি না, ব্যালেন্স স্থানান্তর কী করবো আমরা? তার পরবর্তী তারিখে অর্থাৎ জুলাই মাসে, 2019 সালের জুলাই মাসে কী করবো? আমরা এখানে দেখি জুলাই মাস। জুলাই মাসে 1 তারিখে কী করবো আমরা? ব্যালেন্স বিডি। পুরো বলছিলাম স্থানান্তর করো না। ব্যালেন্স বিডি কত টাকা? এই 5,000 টাকা। শেষ আমাদের এই নগদান হিসাবটা হচ্ছে শেষ। অর্থাৎ যখন আমরা ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি বেরোবো তখন বেরোবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই সুন্দর থাকো, ভালো থাকো। আর এই ক্লাস নিয়ে কোনো সমস্যা হলে পারো ইনশাআল্লাহ স্যারের সঙ্গে যোগাযোগ করবো, চেষ্টা করা হবে এটাই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। এই ঘরে থেকে আমরা আমাদের করোনা কোনো কবলে করে আমরা অবশ্যই জয় হব। আবার আমরা নতুন সূর্য, নতুন হাসিকে আমরা আবার স্কুলে আমরা স্কুলে যাবো ইনশাআল্লাহ।